জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 14 থেকে 16ই মে মালয়েশিয়াতে আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি মালয়েশিয়াতে অবস্থান করবেন। তো আমরা হচ্ছে যে সাধারণ প্রবাসীদের পক্ষ থেকে তার সাথে দেখা করার জন্য মহামান্য হাই কমিশনারের নিকট একটা দরখাস্ত লিখেছি। আমরা হচ্ছে যে আজকে এটা জমা দিলাম, দেখি যে আমরা আসলে কতটুকু দেখা করার সুযোগ পাই। আমরা হচ্ছে দেখা করার জন্য 5 থেকে 10 জনের একটা টিম নিয়ে আমরা হচ্ছে যে আজকে হচ্ছে যে আসছিলাম জাস্ট দরখাস্ত নিয়ে। পরবর্তীতে আমরা চাই হচ্ছে যে যেন তিনি আমাদের একটা সুযোগ দেন। আমরা হচ্ছে যে প্রবাসীদের যে স্বাস্থ্য সমস্ত যে বিষয়গুলো আছে, যে সমস্যাগুলো আছে, আমরা আলোচনার মাধ্যমে তার সাথে তুলে ধরতে চাই এবং স্মারকলিপি দিতে চাই। তো আপনারা আমাদের সাথেই থাকুন। জি, আবেদন গ্রহণ করছি। জি, আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া অবস্থানরত প্রায় 16 লক্ষ প্রবাসীদের প্রতিনিধি হিসেবে যে আমরা মাল্টিপল বিষয় সংক্রান্ত এবং পাসপোর্ট হয়রানি সংক্রান্ত, টিকিটের দাম সিন্ডিকেট নিয়ে এ সংক্রান্ত এবং কি প্রবাসীদের লাশ সরকারি খরচ দেশে পাঠানোর বিষয় নিয়ে যে আমরা স্মারকলিপি দিয়ে আসতেছি, ওই সমস্ত স্মারকলিপি সংক্রান্ত আজকে আমরা একটু দরখাস্ত দিয়ে এসেছি যে আমাদের যে আসিফ নজরুল স্যার আগামী 14 থেকে 16ই মে মালয়েশিয়া হাই কমিশনে অবস্থান করবেন, প্রবাসীদের বিষয়ে কথা বলবেন এবং কি মালয়েশিয়া সরকারের সাথে কূটনৈতিক আলোচনা করবেন। এই বিষয়ে আমরা চাচ্ছি যে প্রবাসীদের প্রতিনিধি হয়ে আমরা যে 5-7 জন একটি টিম দেখা করার জন্য ওই সুবাদে আমরা আজকে একটি আবেদনপত্র জমা দিয়ে এসেছি। আমাদের আবেদনপত্র হাই কমিশন রিসিভ করেছেন। স্মারকলিপি সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি যে আমরা বিগত সময়ে যে স্মারকলিপিটা দিয়েছিলাম এমনটা ছিল যে আমাদের যে সাধারণ প্রবাসীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে বর্তমানে। তো আমরা হচ্ছে যে মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাছে যেন তারা অনুরোধ করে যেন আমাদের ভিসাটা মাল্টিপলকরণ করা হয়। তারপর হচ্ছে যে আপনারা জানেন যে ইএসকেএল একটা বেসরকারি প্রতিষ্ঠান আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা চাই যে ইএসকেএল বাতিল করে এটাকে পরিপূর্ণ একটা বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে লুকোবল বাড়িয়ে হচ্ছে যে পাসপোর্টের ব্যবস্থা করে কোনো হয়রানি ছাড়া। তারপর হচ্ছে যে টিকিট সিন্ডিকেট, কলিং সিন্ডিকেট যারা এখন অবৈধ আছে তাদের বৈধকরণ নিয়ে এসে আমরা হচ্ছে যে একটা স্মারকলিপি প্রদান বিগত সময় করেছিলাম, এখনো আবার এটা করতে চাচ্ছি জনাব আসিফ নজরুল স্যারের কাছে। তারপরে প্রবাসে কেউ মারা গেলে তার লাশটা যেন সরকারিভাবে পাঠানো হয়, কেউ অসুস্থ হলে যেন তাদেরকে সহযোগিতা করা হয়। এই প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতেই আমরা স্মারকলিপিতে অ্যাড করব। প্রবাসীদের প্রতিনিধি হয়ে আমরা তার সাথে আলোচনা এবং স্মারকলিপি প্রদান করতে চাই। আশা করি যে মহামান্য হাই কমিশনার আমাদেরকে সুযোগ দিবেন অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ। বসার সুযোগ পেয়ে ইনশাআল্লাহ আমরা এই সমস্ত বিষয় ভালোভাবে আলোচনা করব, যাতে করে প্রবাসীদের জীবনযাত্রা মালয়েশিয়াতে আরো সহজ হয়, সুন্দর হয়। তাই তো আপনারা অবশ্যই এই সমস্ত তথ্যগুলো, নিউজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিবেন, শেয়ার করবেন, যাতে করে অন্যান্য প্রবাসীরা জানতে পারে। আর আমরা যদি নিজ উদ্যোগে কিছু না করি তাহলে কিন্তু আমরা এভাবেই হেনস্থার মধ্যে পড়ে থাকবো মালয়েশিয়াতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।